ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে বিকাল 4:45 আর এখনও কলে জল আসেনি। কী বলবো, দেখো এখনও কলে জল আসেনি। আমি বাসনপত্রগুলো মাজবো, ওদিকে গাছে জল দেবো, জামা কাপড় তোলা বাকি রয়েছে, সব কিছু পড়ে রয়েছে। এখনও পর্যন্ত বিকালে জল আসেনি। জল আসবে তারপরে সব কাজ করব। জল আছে গামলায়, কিন্তু ওই জল দিয়ে করবো না। জল আসলে একবারে গাছে জল দেবো। তো সেই কারণে ওই জলটা গরম হয়ে গেছে, গাছে জল দেবো, তাহলে দিয়ে আমার কোনো লাভ নেই। গাছ তো এমনিতে রোদ্দুরে সারাদিন পড়েছিল, তো গাছে একটু জল আসলে সেই টাটকা জলটা দেবো, সেই কারণে জলটা দিচ্ছি না। ওই জন্য একেবারে জল আসলে কাজগুলো করব, মানে বাসন টাসনগুলো মেজে নেবো আর ওই দিকের কাজগুলো করে নেবো। আর মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে রাখবো, আমি কাজবাজ সেরে নিই, তারপরে ডাক দেবো। তো চলো দিকের কাজবাজগুলো সেরে নিই, তারপর আবার আসছি। রেডি হয়ে গেছি, এখন যাবো হচ্ছে ওই যে কালকে গিফট কিনতে গেছিলাম, সেই আজকে হচ্ছে মেয়ের বান্ধবীর জন্মদিন আছে, তো সেইখানে যাবো। রেডি হয়ে গেছে, ওদিকে মেয়েও রেডি হয়ে গেছে। মেয়ে ওদিকে জুতো পরছে আর এদিকে আমিও রেডি হয়ে গেছি। এখন যাব, এখনো রেডি হয়নি, এখনো চুলটা বাঁধবো, শাড়িটাও ঠিক করে পরতে পারিনি, গিয়ে আবার ওই আর বান্ধবীর বাড়িতে গিয়ে ঠিক করবো। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে আমরা এখন যাচ্ছি, রেডি সেডি হয়ে চলে যাচ্ছি। এই যে এরা দুজন, আর এই যে আমরা। তো আমরা দেখো চলে এসেছি জন্মদিন বাড়িতে, আর আমাদের আসার কথা ছিল 7:30, আমরা এসেছি 8:30। তো এখানে ওই অন্বেষার মা দাঁড়িয়েই ছিল, আমরা আসলাম, তো আমাদেরকে বললো চলো আগে ঘরে চলো, ঘরে গিয়ে একটু বসো ফ্যানের তলায়, তারপরে আবার নিচে এসো। আর এই দেখো সব তিনজনে একসাথে হয়ে নাচানাচি খেলতে ব্যস্ত। আর এখন তো স্কুল ছুটি, দেখাও হয় না। তো স্কুল থাকলে তাও স্কুলে গিয়ে কথা হতো, সেই জন্য আর কি এক জায়গায় হয়ে আর কেউ কাউকে চেনে না, মানে আমাদেরকে আর কেউ চেনে না। তিনজনে মিলে খেলতে ব্যস্ত। ব্যাস নিচে ছিল, তারপরে গিয়ে খাটে শুরু হলো লাফালাফি। ওদের একবার খাটে যদি লাফালাফি শুরু হয়, ব্যাস তাহলে আর কেউ আটকাতে পারবে না। তো চলো নিচে যাই, অনেকক্ষণ ছিলাম উপরে, চলো নিচে। তো দেখো এখানে চলে এসেছি নিচে, আর এখানে এসে দাঁড়িয়ে আছি, ওরা ফুচকা খাবে বলে দাঁড়িয়ে আছি। তো আরেকজন বান্ধবীও আর আরেকজনও এসছে। আর এখানে দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আমাকে কেমন লাগছে। আর এদিকে দেখো আর একটা বান্ধবী এসছে, ও মানে আমাদেরকে ফোন করছিল, তো আসলো ও। আর এখানে ওরা ফুচকা খেতে দাঁড়িয়েছে, মেয়েরাও দাঁড়িয়েছে, আমার মেয়েও খাচ্ছে ফুচকা। তো সবাই মিলে এখানে ফুচকা খেতে দাঁড়িয়েছে, আর আমি এপাশে দাঁড়িয়ে আছি, কারণ আমি তো ফুচকা খাই না, তো সেই কারণে আমি এপাশে দাঁড়িয়ে আছি। ওদেরকে বললাম তোরা ফুচকা খা, আমি ফুচকা খাবো না, আমি আইসক্রিম খাবো। তো ওরা ফুচকা খেয়ে নিক, তারপর আইসক্রিম খাবো। তো এদিকে দেখো আইসক্রিম খেতে চলে এসেছি, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম নিয়ে নিচ্ছি। তো সবাই মিলেই খাবো, আমি একা খাবো কেন? ওরা বলছিল কেউ আইসক্রিম খাবে না এখন, তাই বললাম কেন তোরাও খা, আমি একা খাবো কেন? আমি কি ফুচকা খাইনি বলে আমি একা আইসক্রিম খাবো? তোরাও খা। তারপরে সবাই মিলেই নিলাম, নিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। তারপরে একটু উপরে যাবো, বসবো, কখন রিম্পা আসে দেখি। তো এদিকে দেখো উপরে চলে এসেছি, আর রিম্পাও চলে এসছে। রিম্পা এই মাত্র আসলো, আর তো এখন এইখানে ফটো তুলছে। আর আমার মেয়ে এখানে ও অন্বেষা একটা সাইকেল পেয়েছে, সেই সাইকেলটা এখানে রয়েছে, সেই সাইকেলটার উপরে উঠে আমার মেয়ে বসে আছে। তো তারপরে আসলাম একটু ঘরে এসে বসলাম, আর 3-4 জনে মিলে খেলা করছে, আর আমরাও একটু বসলাম এখানে। যেহেতু রিম্পা এক্ষুনি আসলো, ও একটু বসুক, তারপরে গিয়ে নিচে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। আর অনেকটা রাত্রির হয়ে গেছে, অনেকটা রাত হয়েছে, কারণ রিম্পার মেয়ের আজকে নাচ ছিল, ওখান থেকে আবার পড়তে গেছিলো, তারপর রিম্পা এসছে, ওই কারণে আর কি ও দেরি হয়েছে। তো ও বলেছিল তোরা চলে যাস, আমি পরে যাব, কারণ আমার সাথে যেতে গেলে তোদের অনেকটা দেরি হয়ে যাবে। তো আমরা চলে এসেছিলাম। এবার অন্বেষার মা এখন ঘোরাবে, ওদের ছাদে নিয়ে গেছে। দেখো ছাদ থেকে না পুরো সোদপুরটা খুব সুন্দরভাবে দেখা যায়। তো চলো নিচে যাই। এই যে এখন এসছে, সবার লাস্টে এসছে, এসে এখন আইসক্রিম খাচ্ছে, আর আমাদের খাওয়া হয়ে গেছে, ফুচকাও খাওয়া হয়ে গেছে। আমি ফুচকা পাইনি, ও ফুচকা পাইনি, ও এসছে অনেক মানে একদম লাস্টে এসছে, তার পাবে কি? আর এখন আইসক্রিম খাচ্ছে, তারপরে আইসক্রিম ওই যে ওরাও বাচ্চারাও আইসক্রিম ওরাও আইসক্রিম খাচ্ছে। চলো পরে। তো এদিকে দেখো দাঁড়িয়ে আছি, অনেকটা রাত্রির হয়ে গেছে বলে, আর আমরা উপরের দিকে যাইনি, কারণ খেতে হবে, খেতে বসতে হবে। এখন প্রায় 11:30, মানে 11:30 না, 10:30 বেশি বাজে। তো অন্বেষার মাকে বললাম এই ব্যাচটা উঠলে আমরা বসে যাব, বললো হ্যাঁ। তো তারপরে দেখো এখানে দাঁড়িয়ে আছি, ব্যাচটা ফাঁকা হোক তারপর বসবো। তো এই যে আমরা এখন সবাই খেতে বসেছি, ওদিকে রয়েছে, আর এই যে বার্থডে গার্ল এখানে এখানে বসেছে, বান্ধবীদের সাথে বসবে, তাই জন্য বসেছে। একা খেতে পারবি তো তুই? এই যে আমরা বসছি, এই যে মেয়ে। তো ওইদিকে দেখো ওরা বসেছে, আর এখানে হচ্ছে মেনু কার্ড রয়েছে।
তো মেনু কার্ডে কী কী আছে দেখে নাও, সেটা আর বলবো না আমি, কী কী আছে তোমরাই দেখে নাও। তো চলো খাওয়া দাওয়া করে নিই। মুখটা বন্ধ। আর এদিকে দেখো ফটো তুলতে বসেছে খেতে বসে। তো এখানে আমি প্রথমে একটুখানি শেয়ার করেছিলাম তোমাদের সাথে, পুরোটা শেয়ার করা হয়নি, কারণ পুরোটা শেয়ার করতে পারিনি আমি। এই যে আমরা এখন বাড়িতে যাচ্ছি, ওরা ওদিকে চলে গেছে আর আমরা যাচ্ছি। ওই যে বর ছিল, বরকে বলেছিলাম একটু এগিয়ে নিয়ে যেতে, তাই জন্য ছিল ওই বাড়িতে চলে এসেছি। আর ওইদিকে মেয়ে খেলছে আর বর ছিল ওই বাড়িতে, বরকে বলেছিলাম আমাদেরকে একটু এগিয়ে নিয়ে এসো, তো ওই কারণে ও ছিল। আমরা খাওয়া দাওয়া করে ফোন করেছি ওকে, ও বেরালো, তারপর আমরা আসলাম। আর এখন বাজে হচ্ছে, দেখো কটা বাজে, 11:30, মানে 11:35 হয়েছে, 11:40 হয়েছে এই ঘড়িতে, 35 হয়েছে, মানে 11:25 হয়েছে। তো যাই হোক, নিজে এক্ষুনি বাড়িতে আসলাম, বড় এখনও খাওয়া দাওয়া করেনি। তো চলো পরে আবার আসছি। বাড়িতে চলে এসেছি, তো অনেকক্ষণ আগেই দেখালাম তোমাদেরকে। আর এসে চেঞ্জ করে নিয়েছি, এখন বিছনা করবো, গা হাত পা ধোবো, তারপরে ঘুমাবো। তো চলো আজকে ভিডিওটাই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।